ZTE রাউটার থেকে কিভাবে যে কোনো ডিভাইসকে ব্ল্যাকলিস্টে দিতে পারবেন যাতে তারা ওয়াইফাই ইউজ করতে না পারে, চলেন দেখাই দিই খুবই সহজে। প্রথমে ব্রাউজার ওপেন করেন, রাউটারের আইপি অ্যাড্রেস লেখেন 192.168.1.1, এটাই ZTEর আইপি অ্যাড্রেস। এন্টার প্রেস করবেন। ফোন থেকেও সেম ভাবে করতে পারবেন, কোনো সমস্যা নেই। ইউজার নেম পাসওয়ার্ড বাই ডিফল্টে থাকে ইউজার, যদি আপনার আইএসপি বা আপনি নিজে চেঞ্জ করে থাকেন তাহলে সেটা দিতে হবে এখানে। সো আমি ইউজার দিয়ে লগ ইন করে নিচ্ছি। ওকে, তারপরে আপনারা হোম পেজের ভিতরে চলে আসবেন। এখান থেকে আপনারা লোকাল নেটওয়ার্কে ক্লিক করবেন, WLAN এখানে ক্লিক করবেন, WLAN অ্যাডভান্স এখানে ক্লিক করবেন। এখানে SSID এর ব্ল্যাকলিস্ট দিতে হবে। সো এইটা দেখেন অনেকগুলো SSID রয়েছে কারণ এটা ডুয়াল ব্যান্ডের রাউটার। WLAN বেসিকে আসবেন, WLAN SSID কনফিগারেশন এখানে ক্লিক করবেন। এখানে আপনারা দেখতে পারবেন যে কতগুলো SSID এখানে অন রয়েছে। SSID 1 এখানে অন রয়েছে আর SSID 5 অন রয়েছে, একটা 2.4 আর একটা 5 GHz। সো এই দুইটারে আমরা ব্ল্যাকলিস্টে দিয়ে যে কোনো ডিভাইসে ওয়াইফাই থেকে লগ আউট করে দিতে পারবো। সো আমি SSID 1 রে সিলেক্ট করে আপনাদেরকে দেখাই। WLAN অ্যাডভান্সে চলে আসবো, SSID 1 রে ব্ল্যাকলিস্টে ক্লিক করবেন, দিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করবেন। ওকে, এখন আপনি এটাকে ক্লোজ করে দেন। ক্লোজ করে দিয়ে আপনি আবারও ZTEর আইপি অ্যাড্রেসে ঢোকেন কারণ অনেক সময় কাজ করে না। ওকে, এখন আমরা এর ভিতরে আবার চলে আসি। আমরা লোকাল নেটওয়ার্কে যাব, WLAN-এ যাব, WLAN অ্যাডভান্স। এখন অ্যাক্সেস কন্ট্রোল রুল এখানে ক্লিক করবেন। সো নিউ ট্যাব ওপেন করে আরও একবার চলেন, আমরা আইপি অ্যাড্রেসে ঢুকি, রাউটারের আইপি অ্যাড্রেসে। আর এখানে যদি আপনি হোমের ভিতরে আসেন, তারপরে আবার লোকাল নেটওয়ার্কে যাবেন, স্ট্যাটাসের ভিতরে নিচের দিকে স্ক্রল করে আসবেন, WLAN ক্লায়েন্ট স্ট্যাটাস এখানে ক্লিক করবেন। দেখেন যতগুলো ডিভাইস কানেক্টেড রয়েছে ততগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। সো এখান থেকে আমরা যে কোনো ডিভাইসে ব্ল্যাকলিস্টে ফেলাতে পারবো। এই দেখেন এই ডিভাইসটারে আমি ব্ল্যাকলিস্টে দেবো। সো আমি এখানে যে কোনো একটা নাম লিখতেছি, আপনারা র্যান্ডমলি যে কোনো নাম লিখতে পারেন। আমি অ্যান্ড্রয়েড লিখতেছি, SSID 1 সিলেক্টেড রয়েছে, আমরা ব্ল্যাকলিস্টে এডিটে দেবো। এই দেখেন এটার ম্যাক অ্যাড্রেস রয়েছে এখানে। এই ম্যাক অ্যাড্রেসটাকে আপনারা কপি করবেন, কপি করে নিয়ে নোটপ্যাডে যাবেন। এটা কিন্তু আসলে খুবই ডিটেল ভিডিও, আপনারা এই ভিডিও ইউটিউবে সচরাচর খুঁজে পাবেন না, খুবই রেয়ার। নোটপ্যাডে আমরা সাইডিংয়ে আসি আর উইন্ডোরে সাইডিংয়ে আসি, এখানে আমরা ম্যাক অ্যাড্রেসটা লিখি সাবধানে। ওকে, দেখেন ম্যাক অ্যাড্রেস লেখা হয়ে গেছে। আমরা এখানে অ্যাপ্লাইতে ক্লিক করি। দেখেন এটার ঝামেলা করতেছে, এই জায়গা আসেনি, ঝামেলা করতেছে এই জায়গা। আমরা যদি WLAN-এ যাই, এখানে কিন্তু এটা অ্যাড হয়নি, এটা কিন্তু মাঝে মধ্যে ঝামেলা করে। সো আমি ব্রাউজারই ক্লোজ করে দিচ্ছি, দিয়ে আমাদের নতুনভাবে আর একবার যেতে হবে। ওকে, সো তার জন্য আমরা আবারও ব্রাউজার ওপেন করে রাউটারের প্যানেলে লগ ইন করতেছি। আসলে কী কারণে সমস্যাটা হচ্ছে আমি বুঝতে পারিনি, বাট লোকাল নেটওয়ার্কে আসেন, WLAN-এ আসেন, WLAN অ্যাডভান্স এখানে ব্ল্যাকলিস্টে আমরা আবারও ওইটা অ্যাপ্লাই করব। অ্যান্ড্রয়েড লিখে এই জায়গা আমরা দিয়ে দিই ম্যাক অ্যাড্রেস। ওকে, ম্যাক অ্যাড্রেস বসানোর পরে অ্যাপ্লাইতে ক্লিক করব। এই দেখেন এটা অ্যাড হয়ে গেছে। আর এখন আপনার ফোনের ওয়াইফাইটা অফ হয়ে যাবে। আনফর্চুনেটলি এটা কারণবশত আমি ফোনের নেটওয়ার্ক ইউসেজ দেখাতে পারতেছি না, কারণ সমস্যা রয়েছে, দেখানো সম্ভব নয় এটা। এইভাবে আপনারা যে কোনো ডিভাইসের লগ আউট করে ফেলতে পারবেন। এখন যদি আপনারা নর্মালি ইন্টারনেটের ভিতরে যান আর হোমের ভিতরেই যান, যেখানেই যান মোরে ক্লিক করেন, এখান থেকে আমরা WLAN ক্লায়েন্ট স্ট্যাটাস দেখি, তারপরে দেখেন ওই ডিভাইসটা কিন্তু এখান থেকে লগ আউট হয়ে গেছে। আগে 6টা ডিভাইস ছিল, এখন 5টা ডিভাইস রয়েছে। অ্যান্ড্রয়েডের কিন্তু ওই ডিভাইসটা এখানে আর নেই। সো এইভাবে আপনারা যে কোনো ডিভাইসে ব্ল্যাকলিস্টে ফেলাই দিতে পারবেন। অ্যান্ড আপনারা যদি ব্ল্যাকলিস্টে থেকে আবার ব্যাক নিয়ে আসতে চান তাহলে রাউটারের লগ ইন পেজে যায়, এখান থেকে আমরা যদি এটাকে ডিলিট করে দিলে আবার ওইটা কানেক্ট হয়ে যাবে কিছুক্ষণের ভিতরেই। সো খুবই সিম্পল সিস্টেম, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। নো ফিল্টারে ক্লিক করে আমরা এটারও অ্যাপ্লাই করে দিই। ওকে, সো এটা খুবই ইজি ব্যাপার ছিল, আর এর উপরে ইউটিউবে কোনো ভিডিও নেই, সেই জন্য আমি বানালাম। সো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে পারেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার দরকার নেই সম্ভবত।